আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ছুটির দিন, আজকে শুক্রবার। তো আমার কাজগুলো হচ্ছে জমিতে দেখাশোনা করা এবং জমিতে যদি ধানগুলো পেকে থাকে তাহলে শ্রমিকের সাথে লেগে ধানগুলো কেটে ফেলা। তো আজকে আমি যাব হচ্ছে আমার বাড়ির কাছে, যেটা পটলের জমির নিচে একটা জমি রয়েছে। এটা হচ্ছে ৫ কাঠা একটা জমি। তো সেই জমির ধান কাটতে যাব। আর কাজের একটা চাচা আছে বা বড়াব্বা হয়। তো মাঝে মাঝে আমি মানে চাচা ডাকটাই বেশি মুখ দিয়ে বাড়াই, বড়াব্বা কোনটা বাড়াই। তো ধানের জমিতে চলে আসছি, এসে দেখি তিনি আসেনি। তো তিনি না আসায় আমি আমার নিজের কাজ নিজে একটু করতে লাগলাম। তো আসলে কৃষক মানুষ, কৃষকের বাচ্চাদের মানে ছেলেদের অনেকই কাজ করতে জানতে হয়, শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার পাশাপাশি সব কাজই করতে হবে। আর আমাদের এবার ব্যাপক হারে আমরা যেহেতু আমনের ধানগুলো এবার বৃষ্টির কারণে অত ভালো হয়নি। জানি না কতটুকু ভালো হবে, এখনও ধান হচ্ছে ঘরে তুলে দেখিনি যে কতটুকু হবে, বর্তমানে কাটা অবস্থায়। তো এবারে আমরা 2 থেকে 3 বিঘার মতো আমার আমন লাগাইছি। তো আমাদের বেশিরভাগ জমিগুলো মানে বন্যা প্লাবিত এলাকা, আমাদের এটা নওগাঁ জেলা, ভীমপুর ভীমপুর ইউনিয়ন। তো এই জন্যে আমাদের নিচু জমি হওয়ায় মানে অধিকাংশ জমি ডুবে যায়, এবং ওই ডুবে যাওয়া জমিগুলোতে আপনার ভালো ফসল হয়। কারণ এই যে মাটির আপনার পানির সাহায্যে পলি মাটিগুলো চলে আসে, দোআঁশ মাটি, বিভিন্ন ধরনের জৈব সারগুলো চলে আসে এবং মাটিকে উর্বরতা বাড়ায়। আর আমি আগে বলছিলাম যে আমাদের জমিতে কচুরিপানা হয়, এগুলো পচে সার হয়। তো তিনি চলে আসলেন, আসার মানে একটু বিশ্রাম নিচ্ছেন, কেবল খাওয়া দাওয়া করে আসছেন। আর আজকে আমাদের মিলাদ ছিল আমাদের গ্রামে, তো তিনিও দাওয়াতে খায় আসছেন। আসলে ধান কাটা, কৃষকদের সাথে ধান কাটা খুবই ভালো লাগে। যদি একজন কাটবেন দেখবেন ভালো লাগবে না, যদি আরেকজন সাথে থাকে গল্প করতে করতে ধানটা কখন কেটে হয়ে যাবে বা কাজটা কখন হয়ে যাবে আপনি টেরই পাবেন না। তো আমি চিন্তা করতেছি আমার যে ধানগুলো আমি পাই সেগুলো আমি অনলাইনে বিক্রি করার জন্য একটা চেষ্টা করতেছি। জানি না কতটুকু সফলতা হতে পারবো, তো চেষ্টা করে যাব। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।